ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাস হোম কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ভীষণই সুন্দর ব্রেকফাস্ট রেসিপি। এটা ছোট থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। এটা বানাতে শুধুমাত্র আমাদের প্রয়োজন হবে 1 কাপ সুজি আর 1 কাপ দই। এই দুটো উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে খুব সুন্দর কিন্তু একটা পুষ্টিকর ব্রেকফাস্ট আইটেম। এই রেসিপিটাকে আমরা সুজির ঢোকলাও কিন্তু বলে থাকি। এই রেসিপিটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ততটাই সুন্দর। তাহলে চলুন শুরু করা যাক আজকে সুজির ঢোকলার রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। তার মধ্যে আমি নিয়ে নেব 200 গ্রাম সুজি। পুরো সুজিটাকেই আমি মিক্সিং বোলে ঢেলে নিলাম। এরপর আমরা এখানে যে টক দইটা নিয়েছি, সেই টক দইটা কিন্তু সুজির পরিমাণের হাফ অংশে নিয়ে নিতে হবে। আমি এখানে 100 গ্রাম মতন টক দইটাকে খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিচ্ছি। এরপর ফেটাবার পর আমাদের এই টক দইটাকে সুজির সাথে কিন্তু মিশিয়ে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ জল। দিয়ে ব্যাটারটাকে খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে মিক্স করে নিতে হবে। আমি এখানে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মিক্সটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটাকে এভাবে ফেটিয়ে নিতে হবে। পুরো জলটা কিন্তু আমার সুজির মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এতটাই ঘন রাখতে হবে। এরপর আমি এখানে নিয়ে নেব স্বাদ মতো নুন। আমি এখানে 2 টেবিল স্পুন নুনের ব্যবহার করে নিচ্ছি। ব্যাটারের মধ্যে আমি নিয়ে নেব কুচো করা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে নিয়েছি, আর কিছু ধনেপাতাও আমি এর মধ্যে কুচিয়ে নিয়ে নিলাম। এরপর এই পুরোটাকে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু মিক্স করে নিতে হবে। ভালোভাবে আমি এটাকে চামচে করে এভাবে মিক্স করে দিলাম। এরপর আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতন এভাবেই রেখে দেব। এরপর এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। আমি এখানে 1/4 লেভেল পর্যন্ত জল এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে চাপা দিয়ে 5 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। এরপর যে আমার দেখুন যে ব্যাটারটা আছে বেশ কিন্তু ফুলে গেছে। ভালোভাবে কিন্তু আমার সুজিটা বেশ সুন্দরভাবে কিন্তু বেশ ফেঁপে উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য মতন জল, কারণ ব্যাটারটা একটু থিক হয়ে গেছে আমার। ভালোভাবে আবার জলটাকে দিয়ে আমি মিক্স করে দিচ্ছি। এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা আমার একদম এখন পারফেক্ট হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। এরপর ভালোভাবে আমি আবার চামচে করে পুরো তেলটাকে খুব সুন্দরভাবে ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে আমার মিক্স করা হয়ে গেছে। এরপর আমি এখানে হাফ টেবিল স্পুন মতো বেকিং সোডা নিয়ে নিলাম। বেকিং সোডার ওপর আমাকে সামান্য পরিমাণে একটু জল নিয়ে নিতে হবে এবং এটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদের মিক্স করতে থাকতে হবে। অন্তত 5 থেকে 6 মিনিট খুব সুন্দরভাবে কিন্তু মিক্সটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বেকিং সোডাটা দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা মিক্স হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা কেক টিন মোল্ড। এই কেক টিন মোল্ডটাকে আমি একটা ব্রাশে করে ভেজিটেবল অয়েল খুব সুন্দরভাবে কিন্তু ব্রাশ করে নিচ্ছি। পুরো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। আর তেলটা আমি এখানে এই কারণেই ব্যবহার করলাম যাতে যখন এটা ডিমোল্ড করব তখন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসবে। সামান্য একটুখানি আমি রঙের জন্য ওপরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু অল্প ছড়িয়ে দিচ্ছি, এটা যাতে দেখতে একটু সুন্দর হয়। কড়া চাপা দিয়ে আমার ওয়েফারটা খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে আমি একটা স্ট্যান্ড এখানে বসিয়ে দিচ্ছি যাতে একটা হাইট দেওয়া যায়। এর ওপর আমি কেক টিন মোল্ডটাকে ভালোভাবে বসিয়ে দিলাম। এবার আমি এটাকে চাপা দিয়ে দেব। তো আমরা এখানে 20 থেকে 25 মিনিট আমি এটাকে চাপা দিয়ে স্টিমের মধ্যে হতে দেব। 20 থেকে 25 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি একটা স্টিক দিয়ে কাঠি দিয়ে দেখে নেব যে এখানে কোনো কিছু
ব্যাটার লেগে যাচ্ছে কিনা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার আমার স্টিকটা উঠে আসছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর চাপা দিয়ে আরও 10 মিনিট আমি এটাকে স্টিমে এভাবে রেখে দিলাম। এরপর আমি এখানে সামান্য একটু ভেজিটেবল অয়েল কড়ার মধ্যে নিয়ে নিলাম। এখানে একটা আমি মিষ্টি সিরাপ বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিতে হবে ফোড়নে 1/2 টেবিল স্পুন কালো সর্ষে, কিছুটা কারি পাতা, ফ্রেশ কারি পাতা, 4 থেকে 5টা মতো কাঁচা লঙ্কা, আর আমি এখানে নিয়ে নেব 50 গ্রাম মতো চিনি। খুব ভালোভাবে এভাবে আমাদেরকে মিডিয়াম আঁচে এভাবে আমাদেরকে নাড়াচাড়া করে এটাকে চিনিটাকে একটু গালিয়ে নিতে হবে। নিয়ে ভালোভাবে অনেকটা মতন জল আমাদেরকে দিয়ে দিতে হবে। এখানে আমি 1/4 কাপ জল ব্যবহার করে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না আমার চিনিটা খুব সুন্দরভাবে জলের সাথে মিক্স হয়ে যাচ্ছে। আর সামান্য আমি এখানে 1/2 টেবিল স্পুন মতো লেবুর রসও এর মধ্যে দিয়ে দিলাম। এতে একটা বেশ টক কিন্তু সিরাপটার মধ্যে টেস্টটা এসে যাবে। 3 থেকে 4 মিনিট মতন আমি এই সিরাপটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। খুব বেশি ঘন করার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। গ্যাস থেকে নামিয়ে আমি সুজি ঢোকলাটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। খুব সহজেই ডিমোল্ড হয়ে যায়। আমি একটা স্প্যাচুলা নিয়ে এভাবে সাইডগুলোকে আস্তে আস্তে এভাবে দেখুন আমি এভাবে ঘুরিয়ে জিনিসটাকে খুব সুন্দরভাবে কিন্তু সেপারেট করে দিলাম। এরপর আমি এর ওপর একটা থালা এখানে বসিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে এটাকে পুরোটাকে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার গোটা জিনিসটা ডিমোল্ড হয়ে গেল এবং ভীষণই কিন্তু সফট আর ফ্লাফি হয়েছে এবং এতটুকু কিন্তু ভেঙেও যায়নি। ভীষণ সুন্দর কিন্তু তৈরি হয়েছে আমার আজকের এই সুজির ঢোকলা। সামান্য একটু শেপ দেওয়ার জন্য আমি সাইডটা একটু কেটে নিচ্ছি। নিয়ে ভালোভাবে কিন্তু আমি পুরোটাকে এবার সুন্দরভাবে চৌকো আকারে আমি কেটে নিচ্ছি। তাহলে দেখতেই পেলেন কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর ব্রেকফাস্ট রেসিপি। এটা বানাতেও কিন্তু খুব কম সময় লাগে এবং উপকরণেরও কিন্তু খুব কম প্রয়োজন হয়েছে। আমি খুব ভালোভাবে এটাকে পুরোটাকে কেটে নিলাম। যে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন কত নরম হয়েছে, কিন্তু ভীষণই স্পঞ্জি হয়েছে এবং কিন্তু টেস্টও ভীষণ সুন্দর হয়েছে। এরপর আমি যে সুইট চাটনিটা বানিয়েছিলাম সেটা আমি এর ওপর এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে রসটা কিন্তু এই সুজির ঢোকলাগুলো অ্যাবজর্ব করে নেয়। পুরোটার মধ্যে আমি খুব সুন্দরভাবে কিন্তু চাটনিটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। আর কিছু আমি কুচো করা পাতাও আমি এর ওপর ছড়িয়ে দিলাম। এতে কিন্তু আমার টেস্টটা আরও সুন্দর তৈরি হয়ে যাবে। তাহলে দেখতেই পেলেন এই রেসিপিটা কিন্তু বানাতে আমাদের কত কম উপকরণের প্রয়োজন হলো এবং দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটা সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। রেসিপিটা বানাবার অনুরোধ রইল আপনার কাছে। ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবার চ্যানেলটাকে অনুরোধ রইল বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।